সূরা বাকারা আয়াত ১২৫। এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে তীর্থক্ষেত্র ও শান্তির স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থানরূপে গ্রহণ করো। আর যখন ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। বাকারা ১২৬। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এ শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফলমূল থেকে রিজিক দান করো। আল্লাহ বললেন, যে কেউ কুফরি করবে তাকে ও কিছুকালের জন্য সামগ্রী ভোগ করতে দিব, অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর উহা কতই না নিকৃষ্ট। সূরা বাকারার ১২৫ এবং ১২৬ নম্বর আয়াতে কাবা গৃহের সুন্দর কথা বলা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝা তৌফিক দান করুন। আমিন।